অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম কি আমার প্রথমে কি দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েসর অবজেক্ট প্যাসিভ ভয়েসর তাই কি হয় সাবজেক্ট হয় 2 নম্বর নিয়ম কি টেন্স অনুযায়ী এটা কি হয় বিভাব হয় অ্যাক্টিভ ভয়েসটা দেখবো কোন টেন্সত আছে ওই হিসাবে কি বসবে আমার একটা বিভাব বসে 3 নম্বর মেন ভার্বটা কি হয় বসবে অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্বটা কি হয় বসবে থার্ড রূপ হয়ে বসবে 4 নম্বর একটা কি শব্দ বসবে বাই শব্দ 5 নম্বর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা আসি প্যাসিভ ভয়েসত কি হয় বসবে অবজেক্ট হয় বুঝা যাচ্ছেন তবে এটা কি আছে সামওয়ান স্টল মাই পেন কোনোবাই মোর কলম চুরি করেছে বা করেছিল পাস্ট টেন্স হবে কলম যেহেতু চুরি করা শেষ এটা কোন টেন্স হবে পাস্ট টেন্স যাই হোক আরেকটা কথা আমরা যদি এই যে মেন ভার্বটা কি রূপ আছে এটা কোনটা সেকেন্ড রূপ তাতে বোঝা যাবে এটা কোন টেন্স আছে পাস্ট ইনডেফিনিট টেন্স আছে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় ভয়েস করার নিয়ম প্রথমে আমরা সাবজেক্ট ধরে নেব তারপরে কি ধরে নেব অবজেক্ট ধরে নেব তারপরে আমরা নিয়ম অনুযায়ী করে যাব নাকি এলা কথা আসিল অবজেক্ট কিন্তু অনলি ফর পেন হয় অনলি ফর কি পেন কি হারাইছে ইয়ার কলম হারাইছে হয় না তাহলে অবজেক্টটা কি হবে পেন নাকি নাইবা কলম কিন্তু আমরা জানি কি মাই শব্দ যদি থাকে এটি মাই শব্দ মাইটা কি যুক্ত আছে রে রযুক্ত হলে দোনো দুইটা মিলে কি হবে অবজেক্ট হবে দোনো দুইটা মিলে কি হবে অবজেক্ট আচ্ছা কোন এইটাকে সাবজেক্ট নাই আমরা জানি না সাবজেক্ট কাইন চুরি করছে কলমটা জানি তাহলে কাইন চুরি করছে জানি না যদি সাবজেক্টটা আপাতত আমরা বানিয়ে নিলাম ইয়ে সাবজেক্ট নাকি তা আমরা প্রথম নিয়ম কি 1 নম্বর নিয়ম কোন অবজেক্ট কাইন মাই পেন কোন টেন্সত আছে পাস্ট ইনডিফিনিট টেন্সত আমার বিভাব কি লাগে পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয় ভয়েসের বেলা বিভাব আমার কি লাগবে ওয়াজ নাইবা ওয়্যার এই পেনের সাথে ওয়াজ হয় না ওয়্যার হয় এই পেন কয়টা পেন আছে একটা পেন তার সাথে কি হবে ওয়াজ হবে রাইট এই পেনের সাথে কি হল ওয়াজ হবে কারণ কি এই পেন মাই পেন কয়টা পেন আছে এটি একটা পেন হলে ওয়াজ হয় যদি মেলা কটা পেন হলে তাহলে কি হলে ওয়্যার হলে তারপরে আমার তৃতীয় এই যে 1 নম্বর নিয়ম গেল অবজেক্টটা আসি বসিল নাকি 2 নম্বর নিয়ম গেল টেন্স অনুযায়ী একটা কি বসিল বিভাব বসিল 3 নম্বর নিয়ম কোন মেন ভার্বের কি হয় থার্ড রূপ মেন ভার্বের থার্ড রূপ কি স্টোলেন বানান কোন স্টোলেন গেল এটা এই যে প্রথম নিয়ম গেল দ্বিতীয় নিয়ম গেল 3 নম্বর নিয়ম কাই মেন ভার্বের কি রূপ বসিল মেন ভার্বটার কি রূপ বসিল স্টোলেন নাকি তারপরে কি শব্দ আসে একটা বাই শব্দ তারপরে একটি ভয়েসের সাবজেক্টটা যায় প্যাসিভ কি হয় অবজেক্ট হয় আচ্ছা বাই এটি কি বলি নাই সে কারণ কি এটি সাবজেক্ট নাই সাবজেক্ট আছে নাকি সামওয়ান কাইয়েলা এর কি কলম চোর করছে জানি আমরা কার নাম দিবেন এটি কোন ফটাফট কোন কার নাম দিবেন এইটাকে ছুটির নাম দেবো নাকি ছুটি এলায় রাগ হয়ে যাবে কারণ কি এটি সাবজেক্ট নাই কি বলি সাবজেক্টটা আমরা সাবজেক্ট খুঁজেই পাচ্ছি নাকি কাই কলমটা চোর করছে সাবজেক্ট যদি নাই বাই কোনোদিনও আসি না থাকবে খেয়াল ওয়াজ স্টোলেন এটা হল কি ভয়েস হল প্যাসিভ ভয়েস এটা কোন প্লিজ মিট মি আচ্ছা প্লিজ শব্দ দিয়ে যদি কোনো একটা বাক্য আরম্ভ হয়ে থাকে অ্যাক্টিভ ভয়েস তাহলে গঠন প্রণালী আমার চেঞ্জ হয়ে যায় এটা প্রণালীতে আমার হবে না নাকি এটা গঠন প্রণালী হবে না চেঞ্জ করা লাগবে কি ইউ আর প্লিজের সলনি কি দেবো আমরা ইউ আর রিকোয়েস্ট নাকি REQUESTED রিকোয়েস্টেড টু এতটুকু পর্যন্ত লেখো থাকবে খেয়াল কতটুকু লেখো ইউ আর রিকোয়েস্টেড টু পর্যন্ত লেখো তারপরে বাকি কোনা যেমন আছে সেম মিট মি ইউ আর রিকোয়েস্টেড টু মিট মি নাকি এটি কথার মানে যেটা বুঝে এটি কথার মানে ওঠে এটা এসো উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স আমি আমার টিচারক কি করিব লাগে সম্মান করিব লাগে কোন ভয়েস আছে কোন এইটা সাবজেক্ট কাই টিচারক সম্মান করা লাগে আমরা সম্মান করা লাগে কাক সম্মান করা লাগে খালি টিচার না আমার টিচার রযুক্ত আছে পেট কাটা রযুক্ত থাকলে হয় কি দোনো দুইটা মিলি একসাথে বেরাইবে নাকি আচ্ছা তারপরে সাবজেক্ট হল অবজেক্ট গেল আর বাকিগুলো আমাকে না লাগে তারপরে আমাকে এটা কি লাগবে ভার্ব লাগবে আর এটা কিন্তু মডেল ভার্ব রে এটা কি মডেল ভার্ব নাকি যাই হোক মডেল ভার্ব থাকলে আমার রুল একটু চেঞ্জ হয়ে যায় নাকি কোন মডেল ভার্বের রুল কোন ফটাফট প্রথমে অবজেক্টটা আসিল কাই আসবে ইয়েস রান টিচার্স না আওয়ার টিচার্স এটা কি কোনো বিভাব আসবে নাকি কারণ কি মডেল ভার্ব কাই শুড তারপরে শুডের পরে কি একটা বি শব্দ তারপরে মেন ভার্বের কি রূপ রেসপেক্টেড এটি সাবজেক্ট আছে না নাই সাবজেক্ট থাকলে 100% বাই আসবে তারপরে কি আসবে উই গেলে কি হয় আস হয় ইউএস হ্যাঁ আস
বোঝা গেল আওয়ার টিচার্স শুড বি রেসপেক্টেড বাই আস নেক্সট কোন লেট দ্য ওয়ার্ক বি ডান এটা কোন ভয়েসত আছে কেমন কাজ বুঝলেন হ্যাঁ দেখো প্রথম শব্দ হল বি আছে তারপরে আমার মেন ভার্বটা থার্ড রূপ আছে তাহলে প্যাসিভ ভয়েসত আছে বি আর মেন ভার্বটা থার্ড রূপ থাকলে কোন ভয়েস হয় প্যাসিভ ভয়েস বুঝি পান নাই হ্যাঁ এমনি লেট দিয়ে আরো একটা আছে অ্যাক্টিভ ভয়েস কিন্তু বি থাকবে না আর মেন ভার্বের থার্ড রূপ থাকবে না থাকবে খেয়াল তাহলে কোন এটা কি হবে এটা প্যাসিভ ভয়েস হয় প্যাসিভ ভয়েস হয় তাহলে অ্যাক্টিভ করার নিয়ম কি প্রথমে কি বসবে হ্যাঁ কি শব্দ বসে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স না প্রথমে কি বসবে একটা ডু তারপরে কি দা ওয়ার্ক অবজেক্টটা আসেন ডু দা ওয়ার্ক এটা থেকে এটা প্যাসিভ ভয়েস আমরা নিয়ে দেখি একবার প্রথমে এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স হয় না ইম্পারেটিভ সেন্টেন্স হয় না হয় এই ধ্যান এটা দে ইম্পারেটিভ সেন্টেন্স এটি না যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় আমরা ধরার নিয়ম কি দিছো মুই মেন ভার্ব দিয়ে আরম্ভ হওয়া থাকবে কি দিয়ে থাকবে আরম্ভ হওয়া ডু ডিড ডু দিয়ে স্টার্ট হবে নাইবা ইট দিয়ে স্টার্ট হবে যে কোনো মেন ভার্ব দিয়ে স্টার্ট হবে সাবজেক্ট থাকবে কি কি সাবজেক্ট থাকবে সাবজেক্ট থাকবে না সাবজেক্ট নাই মানে কোন সেন্টেন্স এটা ইম্পারেটিভ সেন্টেন্স করা লাগে কি আমার লেট দিয়ে আমরা যদি লেট দিয়ে করি এটা অ্যাক্টিভ করলাম অ্যাক্টিভ হতে কি প্যাসিভ একবার দেখি একবার প্রথমে একটা কি শব্দ বসে লেট শব্দ বসে তারপরে অবজেক্টটা আসি হচ্ছে কি না তারপরে কি শব্দ একটা বসে বি শব্দ মেন ভার্বের কি রূপ এটা হল কি অ্যাক্টিভ ভয়েস নাকি এটা হচ্ছে এর প্যাসিভ ভয়েস তারপরে এটা কি সেন্টেন্স কোন সেন্টেন্সটা কোন ইন্টারোগেটিভ সেন্টেন্স কারণ কি প্রশ্ন দেখছেন আছে নাইবা আকপাহে কি আছে ডু ডিড ডাস তিনটে শব্দের একটা শব্দ যদি পানেরই কি সেন্টেন্স এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা শিওর না কিন্তু 100% না ডু ডিড ডাস তো এটিও আছে তাহলে এটা ইন্টারোগেটিভ না হল কারণ এটি প্রশ্নবোধক নাই কিন্তু এটি কি আছে প্রশ্নবোধক চিহ্ন আছে বুঝা পাইছেন এটি শোলা তা আমরা এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স টেন্স ধরো কোন টেন্স হতেছে কোন টেন্স হতেছে হ্যাঁ ওটা তো হয় কেন করে বুঝলেন ডু আছে ডু থাকলে ডু আর ডাস থাকলে কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডু দিবে যদি এটি আই নাইবে ইউ থাকে নাকি তাহলে ডু দিবে আর যদি ডাস দেয় তাহলে হি সি এলে থাকতে পায় নাকি তাই সি তা আমার প্রথমে অবজেক্ট কাই এটাকার গেমস অবজেক্ট কাই রে গেমস নাকি অবজেক্ট হল গেমস দেখি যান অবজেক্ট কি গেমস তারপরে আমার কি এসে দেখান অবজেক্টের পরে কি বিভাবটা আমরা এক পায়ে পড়ত নিবে রাখছি প্রথমে কি আসলাম আমরা অবজেক্টটা নিয়ে আসলাম তারপরে টেন্স অনুযায়ী কি একটা বসে বিভাব কোন টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিভাব আমার কি এসে ফটাফট কোন এম ইজ আর বসে গেমসের সাথে কি আর কিন্তু আর এডি বসবে না এক পায়ে বসবে এক পায়ে কারণ কোন এক পায়ে বসার কারণ কি ফটাফট কোন ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে এক পায়ে যায় বিভাব ঠিক আছে তাহলে আর গেমস তারপরে কি মেন ভার্বের কি রূপ প্লেট তারপরে কি শব্দ একটা বাই তারপরে ইউ যে কুটি যায় ইউ তারপরে কি একটা শব্দ কি সিন একটা প্রশ্নবোধক সিন আর গেমস প্লেড বাই ইউ দেখো এটি প্রথমে কি আছে অ্যাক্টিভ ভয়েসটা কি আছে আই ক্যান ডু দিস মই এইটো কৰিব পাৰো না মই এইটো কৰিব পাৰো সাবজেক্ট কাই আই কাই করবে পায় কাজটা মই তাইলে সাবজেক্ট কাই আই কি করবে পায় ভালো করে কোন দিস কি করবে পায় দিস এইটো কৰিব পারে কাম নাই এটি হ্যাঁ তাহলে সাবজেক্ট বানছে আই অবজেক্ট বানাইছে দিস এই দুটো বুঝলে আমার হয়ে গেল নাকি কোন প্রথমে কাই আসবে নিয়ম অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আসি বসিল টিএস আইএস দিস তারপরে আসি আমার টেন্স অনুযায়ী কি বসে একটা বিভাব কিন্তু টেন্স অনুযায়ী বিভাব বসবে কি এটি বসবে না কি বসবে এটি ক্যান বসবে না মডেল ভার্ব ক্যানের পরে কি বসবে ফটাফট কোন তো টাইম নাই বি তারপরে কি মেন ভার্বের কি রূপ থার্ড রূপ তারপরে কি বাই তারপরে কি মি একবার অনেক দূর কর না মুই সেরকম ওটা করবে না দিস ক্যান বি ডান বাই মি রোমান গ্যাপ মি এ বুক এটি কোন সাবজেক্ট কাই রোমান গ্যাপ মানে দিছিল মি মানে মুখ এ বুক মানে এখন কিতাব রোমানে মুখ এখন কিতাব দিছিল এটি কোন অবজেক্ট কয়টা আছে অবজেক্ট যদি বুঝি নাই শোনো কিতাব কোনা কাক দিছে আও করো কিতাব কোনা কাক দিছে রোমানে কিতাব দিছে মুখ দিছে কিতাব কোন কিতাব কাক দিছে মুখ দিছে ওটা অবজেক্ট কাক দিছে মুখ তারিখ তেওঁক এলে কি হয় অবজেক্ট কি দিছে এখন কিতাব দিছে না তাহলে কি দিছে আর কাক দিছে দোনো দুইটাই কি হয় অবজেক্ট কোন তাহলে অবজেক্ট কাই কাই বিরেল মি আর এ বুক হবে নিছে কি অবজেক্ট ডাবল অবজেক্ট হলে আমার করার নিয়ম ফটাফট কোন একটা অবজেক্ট নিয়ে এসো এ বুক নিয়ে আছি এটা অবজেক্ট নেই এটা নিছি নাকি এ বুক তারপরে এ বুকের পরে কি আছে ওয়াজ কি বলি গ্যাপ আছে
সেকেন্ড রূপ আছে এ বুকের সাথে কি আসিল ওয়াজ তারপরে ভার্বের কি রূপ থার্ড রূপ গিভেন রিড এ বুক ওয়াজ গিভেন হল নাকি তারপরে একটা অবজেক্ট আছে না নাই সারি আছে না নাই ওই অবজেক্টে আসি বসিল এডি গিভেন মি তারপরে বাই রোম্যান ওই ডটটা সারবেন না নাই রে কোটি হ্যাঁ বেলা ডুবিল তোমার রাম টিচেস এই দেখো রাম টিচেস মি সংস্কৃত রাম মোক সংস্কৃত শেখায় নাকি রাম কাক সংস্কৃত শেখায় রাম কাক শেখায় সংস্কৃত তাহলে এটা একটা অবজেক্ট কি শেখায় এটা একটা অবজেক্ট তাহলে অবজেক্ট কটা পেলাম দুইটা ফটাফট একটা অবজেক্ট এইবার মি নিয়ে এসো সংস্কৃত না মি নিয়ে আসলে কাই হয় আই টেন্স কোন টেন্স হতেছে কোন টেন্স হতেছে কেমন করে বুঝলেন ইয়ের যোগ আছে প্রেজেন্ট ফর্মাত আছে ইয়ের যোগ আছে প্রেজেন্ট এম ইসারের মধ্যে কোনটা বসবে আই এর সাথে এম তারপরে কি আসিল মেন ভার্বের থার্ড রূপ কি থার্ড তারপরে কি আসে একটা হ্যাঁ ভালো করে কও মি না আনছি সংস্কৃত এসে KRIT সংস্কৃত তারপরে কি এসে বাই রাম বুঝা পেয়েছেন ডট স্যার মানে ডট স্যার আই এম থট সংস্কৃত বাই রাম নাকি তারপরে হি মে ইনসাল্ট ইউ এটি কোন অবজেক্ট কাই হি মানে তেও ইনসাল্ট করে কাকে ইনসাল্ট করে ইউ মানে কি তোমাক তাহলে অবজেক্ট হবে যে ইউ সাবজেক্ট হবে নিশ্চয় হি কাই ইনসাল্ট করে তাই সাবজেক্ট যাকে ইনসাল্ট করে তাই অবজেক্ট ফটাফট নিয়ে এসো ইউ তারপরে কি আসবে ফটাফট কোন ইউ মে নাকি মডেল ভার্ব তারপরে মেয়ের পরে কি এসে ইউ মে বি তারপরে কি ইনসাল্টেড না ইনসাল্টেড তারপরে বাই হিম নাকি এটা কোন ফটাফট অবজেক্ট কাই দি ওয়ার্ক তারপরে টেন্স কোন টেন্স আছে এটা তো টেন্সের বিভাব আসবে না মডেল ভার্ব আছে MUST মাস্ট তারপরে কি আসবে বি তারপরে ফিনিশড FINISHED না ফিনিশড তারপরে বাই তারপরে কি দেবে ইউ বুঝতে পেরেছেন দ্য ওয়ার্ক মাস্ট বি ফিনিশড বাই ইউ বুঝতে পারছেন